ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এখানে হলো আমাদের মোবাইল অপারেটরস, যারা এটা বলতে পারি আমরা পুরো ক্যারিয়ার আর কি, সবকিছু ওরাই ক্যারি করবে, যা ইনফরমেশন দেবে, ইনস্ট্রাকশন দেবে সব। তো বলছি মোবাইল অপারেটর হ্যাভ a huge role to play in expanding access to finance by mobile banking. It will carry the banking services to our doorsteps using their networks. তারা তাদের নেটওয়ার্কসটা ইউজ করে আমাদের ডোরস্টেপসে ওইটা নিয়ে আসবে, আমাদের ব্রাঞ্চে যেতে হবে। চ্যালেঞ্জেস যা মোবাইল অপারেটররা ফেস করছে আমাদের বাইরে থেকে যা মনে হচ্ছে, ডেফিনেটলি মোবাইল অপারেটর যারা আছে তারা আমাদেরকে আরো ভালো কিছু পয়েন্ট দিতে পারবে কি কি প্রবলেম তারা ফেস করছে। শেয়ারিং নেটওয়ার্ক উইথ মাল্টিপল ব্যাংকস, তো মাল্টিপল ব্যাংকের সাথে যখন তাদের শেয়ার করতে হচ্ছে নেটওয়ার্ক, তখন তাদের ট্র্যাক রাখা তাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, তাদের নেটওয়ার্কের উপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে, আর অনেকগুলো আলাদা আলাদা লেজার একসাথে মেনটেন করার কারণে হিসাব রাখা কষ্ট হয়ে যাচ্ছে। দেন সেকেন্ড এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা মনে করি, প্রোভাইডিং ইউএসএসডি গেটওয়ে টু মাল্টিপল ব্যাংকস। তো মাল্টিপল ব্যাংকসকে যখন ইউএসএসডি গেটওয়ে দিতে হচ্ছে, এমনি ইউএসএসডি গেটওয়ে একটা সেন্সিটিভ জিনিস, তো সহজে মোবাইল অপারেটররা কাউকে প্রোভাইড করতে চায় না। এটা যখন মাল্টিপল ব্যাংক এবং অন্যদেরকে দিতে হচ্ছে তখন একটু তাদের প্রবলেম হচ্ছে। Then technical limitation to generate USSD session to other operators, তারা inter-operator transaction করতে পারছে না। সাপোজ আপনি একটা অপারেটর যদি মোবাইল ব্যাংক সার্ভিস ইউজ করতে থাকেন, টেকনিক্যাল লিমিটেশনের কারণে আমরা ইউএসএসডি ইউজ করে আরেকটা অপারেটরের সাথে এটা করতে পারবো না। Then আরেকটা মেজর প্রবলেম যেটা breaches in data privacy, accounting errors or fraudulent transaction could expose an operator to large liabilities and serious reputation damages. কারণ এখানে যদি কোনো রকম মেসেজ হয়, কোনো ডেটা প্রাইভেসি বা কোনো কিছু লিক হয়, সেক্ষেত্রে লাইবিলিটিটা যদি অপারেটরের উপরে চলে আসে, সেখানে একটা সিরিয়াস প্রবলেম হতে পারে, তাদের রেপুটেশনের একটা সমস্যা হতে পারে। The complex delivery of financial service could distract management from its core communication business, perhaps stretching the ability of mobile operators. মোবাইল অপারেটরদের যে কোর মেইন বিজনেস, তাদের হলো কমিউনিকেশন বিজনেস, তারা ভয়েস বা অন্য ডেটা সার্ভিসগুলো করে, তারা যদি ওখান থেকে সরে অন্যদিকে চলে যায়, হয়তো তাদের ওটার উপর ফোকাসটা কমে যাবে। দেন এডিশনাল ইনভেস্টমেন্ট ইন সলিউশনে তাদের এডিশনাল ইনভেস্টমেন্ট ডেফিনেটলি করতে হবে যদি তারা নিজেরা প্রোভাইড করতে চায় ব্যাংকের সার্ভিসটা। সাজেশনস কিছু আমরা রেখেছি অপারেটরদের জন্য। Can create a mobile banking service platform with solution providers where all the banks join and solution provider take care of the bank demands. Telco provides only the channels to carry the instruction, hence share part of revenue with solution provider on top of their regular charges. এখানে টেলকো গুলো যদি একটা সলিউশন প্রোভাইডারের সাথে গিয়ে একসাথে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে, যে প্ল্যাটফর্মে সব ব্যাংকগুলো সে জয়েন করবে, তাহলে হয়তো তাদের ঝামেলা একটু কমে যাবে এবং সব ব্যাংকগুলো ওখানে একসাথে জয়েন করলে ব্যাংকগুলো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে সবগুলো সার্ভিস পাবে। টেলকোগুলো একটা সিঙ্গেল পয়েন্টে কন্ট্রাক্ট করলে সব ব্যাংক সার্ভিস দিতে পারবে। The common mobile banking service platform will eliminate the risk of breaches in data privacy, accounting errors or fraudulent transaction. কারণ যেহেতু এটা মোবাইল অপারেটরের কাছে কিছু থাকছে না, কোনো ডেটা ব্যাংকের কাছে সবকিছু থাকছে, এটা ওরা এই রিস্কটা অনেক কমে দিবে fraudulent activities বা ডেটা প্রাইভেসি লিকেজ হওয়ার। Work with bank-led solution where telco or mobile bank service provider does not have any control over the financial transaction, they will work as a carrier. ব্যাংক-led মডেলের বিউটিটা হলো যে এখানে সবকিছু থাকবে ব্যাংকে, ব্যাংকের বাইরে কারো কোনো কন্ট্রোল থাকবে না। একটা ব্যাংক ক্যারিয়ার হোক, মানে মোবাইল অপারেটর হোক বা সলিউশন প্রোভাইডার হোক, তারা শুধু ইনস্ট্রাকশনগুলো ওখান থেকে ক্যারি করবে, সমস্ত কমান্ড থেকে শুরু করে যা কিছু দিতে হবে সেটা ব্যাংকই দিবে, পুরো কন্ট্রোল ব্যাংকের হাতে থাকবে। তো সেক্ষেত্রে অনেক ঝামেলা কমিয়ে দিবে, অনেক রেসপন্সিবিলিটিও তখন আর অন্যদের ঘাড়ে আসতে পারবে না। The revenue sharing model with mobile banking service provider will save their investment costs, initial investment costs for the operators. এখন আমরা কিছু চ্যালেঞ্জেস নিয়ে কথা বলবো সলিউশন প্রোভাইডারদের জন্য, যারা এই সফটওয়্যারটা প্রোভাইড করবে বা সলিউশন প্রোভাইড করবে মোবাইল ব্যাংকিং এর জন্য, তারা কি কি প্রবলেম ফেস করছে। এখন আমরা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, অন্যরা আমাদের সাথে শেয়ার করেছে। Solution provider is the key success of a mobile banking solution in bank-led model. The solution must be trusted in various banks before entering into Bangladesh market. Because we don't have the best of the IT infrastructure, experience may cause serious financial messes. So, bank-led mobile banking
ব্যাংকলেট মডেল যে প্রবলেমটা, যে সুবিধাটা আছে, এটা স্পেশালি ব্যাংকের জন্যই করা। কিন্তু আমরা যদি নতুন একটা সলিউশন নিয়ে শুরু করি, কোথাও যেটা টেস্টেড না, কোনো ব্যাংকে অলরেডি ইমপ্লিমেন্ট হয় নাই বাইরে, আমাদের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে আছে অতটা ডেভেলপ না, তো আমরা কোনখান থেকে টেস্টেড একটা সলিউশন না নিয়ে যদি একটা ডেভেলপ করে শুরু করে ফেলি, তাহলে যে ফিনান্সিয়াল সমস্যা দেখা দিতে পারে, এখানে আমরা পুরো ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে ট্রানজাকশন নিয়ে কাজ করছি, অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তো আমার সাজেশন থাকবে যে অ্যাটলিস্ট টেস্টেড কিছু করা, নতুন কিছু থেকে না করা। চ্যালেঞ্জেস যেগুলো সলিউশন প্রোভাইডাররা ফেস করছে, অনেক চ্যালেঞ্জ তো ফেস করছে, অল্প কিছু আমরা বলছি। ব্যাংকের মেইন প্রবলেম যেটা হচ্ছে, ব্যাংক চাচ্ছে ব্যাংকলেট মডেল। মোস্ট অফ দ্য সলিউশন প্রোভাইডার্স যারা এখন মার্কেটে অ্যাভেলেবল আছে সব হলো টেলকোলেট মডেল, ব্যাংকলেট মডেল খুবই কম আছে। Then difficulty faced in telecom for getting channels, mainly USSD, is completely under telco's jurisdiction. আমরা যখন একটা চ্যানেলের জন্য ইউএসএসডি চ্যানেল বা এসএমএস চ্যানেলের জন্য এখন টেলিকমের সাথে যাচ্ছি, আমরা ইজিলি ওটা পাচ্ছি না, কারণ এটা টোটালি তাদের জুরিসডিকশন, তারা চাইলে দিতে পারবে না, চাইলে দিতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা কিছু করার থাকে না, এটা একটা প্রবলেম। Then huge investment from their part, and most of the bank want to share revenue, যেটা আমি প্রথমে বলছিলাম, যেহেতু রেভিনিউ শেয়ারিং মডেলটা ভালো, এই জন্য সবাই ব্যাংকগুলো রেভিনিউ শেয়ারিং মডেল দেখতে পাচ্ছে। সেই ক্ষেত্রে সলিউশন প্রোভাইডারদেরকে আপফ্রন্ট করে পেমেন্ট না পাওয়ার কারণে হিউজ ইনভেস্টমেন্ট নিজেদের কাছ থেকে করতে হচ্ছে। Then BTRC regulations are not proper for electronic mobile payment banking service provider. এখনো প্রিপেয়ার করা হয়নি BTRC রেগুলেশন মোবাইল ব্যাংকিং সার্ভিসের জন্য অত ভালোভাবে, যাতে করে অপারেটররা BTRC রেগুলেশন অনুযায়ী আমাদেরকে শেয়ার করতে একটা অবলিগেশন থাকতো। Some of the banks are also not ready in terms of core banking or infrastructure for mobile banking solution. অনেকগুলো ব্যাংকের এখনো কোর ব্যাংকিং নেই, অনেকগুলো কিছু ব্যাংকের, বাট অনেক বড় ব্যাংক তারা, তো তারা এখন রেডি করছে। তো কোর ব্যাংকিংটা না থাকলে আসলে মোবাইল ব্যাংকিং সার্ভিস এদের করে একটু টাফ হয়ে যায়। আমরা কিছু সাজেশন এখানে দেওয়ার চেষ্টা করেছি সলিউশন প্রোভাইডারদের জন্য। Requesting bank to trust solution providers and cooperate them to implement it, even for a trial. Requesting central bank to issue a blanket approval for all the banks to implement mobile banking. আলাদা আলাদা করে প্রত্যেকটা ব্যাংকের যদি পারমিশন নিতে অনেক সময় লেগে যাবে। একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রুভাল যদি ব্যাংকদের থাকে, ব্যাংক তো অলরেডি এমনি শিডিউল ব্যাংক বাংলাদেশে, তো একটা যদি ট্রাস্ট করে সেন্ট্রাল ব্যাংক থেকে পারমিশন দিয়ে দেওয়া হয় সবার জন্য, সব ব্যাংকের জন্য, লাস্ট পরিবার একটা অ্যাপ্রুভাল। Requesting BTRC to provide policy for mobile banking and ask telcos to share USSD. BTRC যদি telco-কে একটা কিছু অবলিগেশন দিতে পারে যে ইউএসএসডি চ্যানেলটা সবার কাছে শেয়ার করার জন্য, তাহলে অনেক হেল্প হবে, ব্যাংকের জন্য হেল্প হবে, সার্ভিস প্রোভাইডারদের জন্য হেল্প হবে, সব মানুষের জন্য হেল্প হবে। কারণ এখানে ইউএসএসডিটার ভিতরে আমরা এত এমফেসিস দিচ্ছি এই কারণেই, কারণ আর যে চ্যানেলগুলো আছে ওয়েব বা জিপিআরএস, সেগুলো হাই এন্ড সেটের জন্য, স্মার্টফোনের জন্য। তো আমাদের যে ম্যাস লেভেলটাকে আমরা টার্গেট করছি আনব্যাংক পিপল, সবাই হয়তো 20-25 হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন এফোর্ড করতে পারবে না, সেক্ষেত্রে তার হয়তো 1000 টাকা দাম একটা সেট আছে, সে ওইটা ইউএসএসডি দিয়ে করতে পারছে। বাট মোবাইল ব্যাংকিং এর জন্য আমার একটা ব্যাপার হলো এসএমএস বেস ব্যাংকিং, যেটা ওইটাকে আমরা আসলে অত সিকিউর মনে করছি না মোবাইল ব্যাংকিং এর জন্য। কেউ সাধারণত এটা করে না, এসএমএস ব্যাংকিং, এসএমএস দিয়ে ফান্ড ট্রান্সফার অ্যাটলিস্ট করে না, শুধু নোটিফিকেশনের জন্য ইউজ করা হয়। তো ইউএসএসডি যেহেতু সেশন বেসড, ওখানে কোনো ডাটা স্টোর করা থাকে না, একটা সেশনের পর সব মুছে দেওয়া অটোমেটিক, তো অনেক সিকিউর ইউজারদের জন্য। আর সেই কারণে ইউএসএসডি নিয়ে এত বেশি এমফেসিস দেওয়া। ইউএসএসডি প্ল্যাটফর্মটা যদি অ্যাভেলেবল হয়, তাহলে একদম গ্রাসরুট লেভেলের লোকজন এই মোবাইল ব্যাংকিংটার বেনিফিট পেতে পারবে। Then establish a strategic partnership with telcos and promote joint branding. সলিউশন প্রোভাইডার গুলো টেলকোর সাথে একসাথে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে গিয়ে একটা জয়েন্ট ব্র্যান্ডিং করতে পারে, এবং অনেকে এখন অনেকেই করছে, সেটা যদি করতে পারে সেক্ষেত্রে হয়তো ইউএসএসডি যে প্রবলেম বা চ্যানেলস পাওয়ার যে প্রবলেম সেটা একটু কমে আসবে। দেন আমরা যাচ্ছি এখন এজেন্টস এর কাছে, যদিও এজেন্টস এর জিনিসটা এখনো পুরোপুরি গাইডলাইনে ক্লিয়ার হয়ে আসেনি, এজেন্টকে অ্যাপয়েন্ট করা যাবে কি যাবে না। অনেকেও এখন চিন্তা করছে এটা নিয়ে আসলে কি হবে। এজেন্ট বেস যদি হয় তাহলে ম্যাচ লেভেলে যাওয়া যাবে, অনেক ইজি হবে, যেখানে ব্যাংকের ব্রাঞ্চ নেই সেখানে ফান্ড ডিস্ট্রিবিউট করতে পারবো, ডিপোজিট নিতে পারবো। তো in mobile banking, agents responsibility to serve the large number of unbanked population and motivate them towards banking. Challenges: difficulty to invest for security deposit agency fees. কারণ একটা এজেন্ট যখন একটা এজেন্সি নেয়, তার একটা সিকিউরিটি ডিপোজিট বা ফিস জমা দিতে হবে ব্যাংকে, সেই সময় পরিমাণ টাকা সে রিসিভ করতে হবে বা
দিতে পারবে। তো সেটা একটা টাফ হয়ে যায় এজেন্টদের জন্য। ছোট এজেন্ট যে একটা ছোট দোকান নিয়ে কাজ করছে, তার হয়তো 2 লাখ টাকা একটা ব্যাংকে জমা দিয়ে এজেন্সি দেওয়া খুব টাফ হয়ে যাবে। Then security issues to keep cash amount in their awareness. অনেক দূরে বন্ধ গ্রামে দেখা গেল ছোট একটা এজেন্ট আছে, যেখানে সে ক্যাশ রাখাটাই আসলে প্রবলেম হয়ে যাবে। Then no particular guidelines for agents from the regulatory authority, যেটা আমি প্রথমেই বলেছি। And suggestions কিছু আছে আমাদের এজেন্টসদের জন্য। Working under some master agent can be NGO, insurance and telecom outlets. Master agent will take care about the security deposit. Master কোন একটা এজেন্টের আন্ডারে যদি কাজ করে, এখানে আমাদের এনজিও গুলো এগিয়ে আসতে পারে মোবাইল ব্যাংকিং এ প্রমোট করার জন্য। আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে বাংলাদেশ, সেগুলো এগিয়ে আসতে পারে। আরো যাদের অনেকগুলো আউটলেট আছে, তারা বিভিন্নভাবে মাস্টার এজেন্ট হয়ে এগিয়ে আসতে পারে। এতে করে এজেন্টদের একটু সুবিধা হবে, আর ম্যাচ লেভেলেও ব্যাংকিংটাকে প্রমোট করা যাবে। And give proper training to run their agency business. একটু ভালো করে ট্রেনিং দেওয়া যেতে পারে এজেন্টদেরকে থ্রু মাস্টার এজেন্ট, কিভাবে তারা এজেন্সিটা চালাবে, কিভাবে কি ক্যাশ ডিপোজিট নেবে, জমা দেবে, সেগুলো। Then give master agency ship to reputed NGOs, insurance, etc. At the beginning, প্রথম দিকে আমরা বড় বড় এনজিওস গুলো, অন্য যেগুলো আছে সেগুলোর সাথে ব্যাংকগুলো টাই আপ করতে পারে এবং তাদের মাধ্যমে ফান্ড ডিস্ট্রিবিউট করতে পারে, যদি বাংলাদেশ অ্যালাউ করে। Seeking help from law enforcement agency, definitely যদি সিকিউরিটির কোনো সমস্যা, law enforcement agencyর কাছে আমরা যে কোনো হেল্প চাই।